মোবাইলের স্ক্রিন চালু এবং বন্ধ করার জন্য পাওয়ার বাটনে বারবার চাপতে হবে না। এখন থেকে এইভাবে খুব সহজে মোবাইলের স্ক্রিনে ডাবল ট্যাপ করে স্ক্রিন বন্ধ এবং চালু করতে পারবেন, যার ফলে পাওয়ার বাটন ভালো থাকবে। পাওয়ার বাটন ব্যবহার করার দরকারই হবে না। কিভাবে আপনার মোবাইলে এই সেটিংস অন করবেন চলুন দেখি। মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। সেটিংস থেকে হোম স্ক্রিন সেটিংসটি খুঁজে বের করবেন। আর আমার মোবাইলের মতো হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন সেটিংস এক জায়গায় থাকলে এই সেটিংসে ক্লিক করবেন। আলাদা থাকলে প্রথমে হোম স্ক্রিন সেটিংসে ক্লিক করবেন। ডাবল ট্যাপ টু লক, ডাবল ট্যাপ টু লক এই সেটিংসটি অফ থাকবে, এই সেটিংসটি অন করবেন। এই সেটিংসটি অন করে রাখলে মোবাইলের স্ক্রিনে ডাবল ট্যাপ করলে স্ক্রিন বন্ধ হবে। ব্যাক বাটনে ক্লিক করে লক স্ক্রিন সেটিংসে ক্লিক করবেন। লক স্ক্রিন সেটিংস থেকে ডাবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ স্ক্রিন সেটিংসটি অন করবেন। আমি আগে থেকেই অন করে রেখেছি। এই দুইটি সেটিংস মোবাইলে খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে ব্যাকে চলে আসবেন। মোবাইলের সেটিংসে চলে আসার পর সার্চ বক্সে ক্লিক করে ডাবল লিখবেন। ডাবল ট্যাপ টু লক, ডাবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ স্ক্রিন দুইটি সেটিংস চলে আসবে। এখান থেকেও খুব সহজে সেটিংস দুইটি খুঁজে পাবেন। আশা করি সেটিংস দুইটি অন করতে সমস্যা হবে না। এখন মোবাইলের স্ক্রিনে এইভাবে ডাবল ট্যাপ করবেন, স্ক্রিন বন্ধ হবে। আবার ডাবল ট্যাপ করবেন, স্ক্রিন চালু হবে, স্ক্রিন অন হবে। আশা করি সেটিংস দুইটি এখনই অন করে নেবেন। আর দুইটি সেটিংস মোবাইলে না থাকলে প্লে স্টোর থেকে স্ক্রিন অন অফ উইথ ডাবল ট্যাপ অ্যাপটি ইনস্টল করে সেট করে নেবেন। আর অ্যাপটি মোবাইলে সেট করতে সমস্যা হলে কমেন্ট করবেন, আমি নতুন ভিডিও তৈরি করব।